যেই মানুষটা একটা দুনিয়ার নারীর প্রেমে পড়ে সে পাগল হয়ে গেল, আর আমি আপনি যখন আল্লাহর প্রেমে দাঁড়াই, এই পাগলটা কেমন হবে? নামাজটা যে কত গুরুত্ব, নামাজে দাঁড়াইলে যে নামাজের কত আহকাম আছে সঠিক মতো আদায় করতে হয়, এই বিষয়টার উপরে একটা ঘটনা এই জায়গায় আনছে মজনুকে দিয়ে। মজনু একদিন লাইলির প্রেমে পাগল হইয়া এমন দৌড়াদৌড়ি করতেছেন, দৌড়তে দৌড়তে একটা মানুষ নামাজে দাঁড়াইলেন, নামাজি ব্যক্তির সামনে দৌড় মারছেন। মজনু একটা দুনিয়ার সাধারণ মানুষের প্রেমে পড়ে একটা নামাজি মানুষের সামনে দৌড় মারছে, বলতে পারে নাই, তার হুঁশ নাই। মানুষটা যে নামাজ পড়তেছে তার হুঁশ নাই। এই লোকটা কার প্রেমে পাগল? দুনিয়ার একজন নারীর প্রেমে পাগল। নারীর প্রেমে পাগল হয়ে যদি নামাজি ব্যক্তির সামনে দেখেছে, বলতে পারে না, আল্লাহর প্রেমে পাগল হলে এটা কেমন পাগল হওয়ার কথা? মজনু নারীর প্রেমে পাগল হয়ে এমন ছোটাছুটি দৌড়াদৌড়ি করতেছেন, একটা মুসল্লি নামাজ দাঁড়ায় নামাজ আদায় করতেছেন। নামাজ অবস্থায় নামাজের মধ্যেই মানুষ দাঁড়িয়ে আল্লাহকে সাজদা দিচ্ছেন। মজনু দুনিয়ার একজন সাধারণ নারীর প্রেমে পড়ে এমন পাগল হয়ে গেলেন, এমন বেবুর হয়ে গেলেন, যিনি দৌড়তে দৌড়তে নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলে গেলেন, বলতে পারে নাই। নামাজি ব্যক্তি নামাজ ছেড়ে দিয়ে মজনুকে আটকে ধরলেন, এই মানুষ তুই কেমন মানুষ রে? আমি নামাজে দাঁড়াইলাম, আমার নামাজের সামনে দিয়ে তুমি চলে গেলে। এই কথা বলে মজনুর গালের মধ্যে 2-3 থাপ্পড় মেরে দিলেন। মজনুর গালের মধ্যে যখন নামাজি ব্যক্তি মুসল্লি থাপ্পড় মারলেন, মজনু দাঁড়িয়ে কাঁদতে শুরু করলেন, আল্লাহ, আমি দেখি নাই তোমার বান্দা তোমার প্রেমে পড়ে দুনিয়ার মানুষকে চিনতে পারে। আমি একজন সাধারণ নারীর প্রেমে পড়ে নামাজি ব্যক্তি কিনা আমি চিনি নাই, জানি নাই, বুঝি নাই, আমি তার সামনে দিয়ে দৌড় দিলাম, সে আমাকে গালে থাপ্পড় মারলো। সে কাঁদতে শুরু করলো, আমি একজন সাধারণ নারীর প্রেমে পড়ে তুমি যে নামাজ পড়তেছো এটা আমি দেখছি না, এই জন্য তুমি আমাকে দৌড়া থাপ্পড় মারলাম। তুমি কেমন নামাজ পড়ো যে মওলার সামনে দাঁড়িয়ে তুমি দুনিয়ার মানুষকে দেখলা? চলো বলুন সুবহানাল্লাহ। তিনি বুঝাইতেছেন যে আমি একটা সাধারণ মানুষের প্রেমে পড়া তোমারে দেখছি না। তুমি যিনি তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, তিনার সামনে দাঁড়িয়ে আমারে দেখছো, তাহলে তুমি কিসের নামাজ পড়ো? কি বলেন? তুমি কি নামাজ পড়ো? আমার দেখছো, কি নামাজ পড়ো? আর আমি একটা মানুষের প্রেমে পড়ে তোমার দেখছি না, তাহলে আমি কি প্রেমিক আর তুমি মাওলার সাথে কি প্রেমিক? তোমার প্রেমটা কেমন আর আমার প্রেম কেমন? তাতে বুঝাই দিল যে আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে আসলে আল্লাহর সাথে প্রেম করতে পারি না। না দেখে আল্লাহ 1450 বছর আগে আল্লাহ নবীর কাছে যখন কোরআন নাজিল করেন, তখনই সূরা বাকারায় 238 নম্বর আয়াত আল্লাহ বলতেছে, তোমরা নামাজে দণ্ডায়মান হও সজাগ সজাগ সচেতন অবস্থায়, আর একটা হলো বিনয় অবস্থায় মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। আল্লাহ 1450 বছর আগে বলছে আমরা নামাজে ভুল হইব, এই কথাটা আল্লাহ বলছে যে নামাজে দাঁড়াও কি অবস্থায়? সজাগ অবস্থায়, যে আমি নামাজে দাঁড়াইছি। আমরা নামাজে দাঁড়াইয়া ডানে বামে কত কিছু গার মোছাই, হাত দিয়া কানে লাগাইতেছি, মুখ মুছেছি, দাঁড়িয়ে হাতাইতেছি, আমার মেয়েকে ধাক্কা দিয়েছে, এদিকে খেয়াল রাখি। কি বলেন? আমরা কি নামাজ পড়ি? মজনু বোঝাইলো যে আমি একটা দুনিয়ার সাধারণ নারীর প্রেমে পড়ে তোমারে দেখছি না, আর তুমি এমন একজন স্রষ্টার সামনে দাঁড়াইছো যিনি তোমারও স্রষ্টা আমারও স্রষ্টা, তিনের সামনে দাঁড়াইয়া কি নামাজ পড়লাম? আমারই দেখছো। কি বলেন? আমারও দেখছো, তুমি কি নামাজ পড়লাম? এই জন্যই আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমরা কিছু নামাজি দেখেন না, নামাজি যেই নামাজ মানুষকে বোঝায় জানি নামাজ, এই জন্য আল্লাহর দরবারে আমাদের নামাজ কবুল হয় না। নামাজটা পড়তে হবে কিভাবে? বিনয় এবং সজাগ অবস্থায়, যে আমি নামাজে দাঁড়াইছি, আল্লাহর সাথে কথা বলতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কর? নামাজটা এমন হতে হবে, মাওলা আলী
রাদিয়াল্লাহু তাআলা, যিনার সমস্ত শরীরে তীর আর বল্লম রক্ত ঝর্ণার মতো জর্জরে পড়তেছে। সব সাহাবারা বলতেছেন, হুজুর আলীর শরীরে এতগুলা তীর, এটা খোলার দরকার, সে অসুস্থ হয়ে পড়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আলীকে যখন গেলেন, বললেন যে আলী তোমার তীরগুলা খুলে দিই। আলী বললে, এখন খুললে আমি কষ্ট পাবো, এখন খুললে কষ্ট পাবো। তো কোন সময় করতাম? যখন আমি নামাজে দাঁড়াই না, তখন তোমরা আমার তীর বল্লম গুলা খুলে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানো অবস্থায় সাহাবারা এক একজন এক একটা তীর বল্লমের মধ্যে জোর করে টানে টেনে 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 খুলে। শুধু তাই নয়, তীর বল্লম গুলা খোলার মাথার মধ্যে ওনার ভিতরের গোশত গুলা কলিজা ছিঁড়ে ছিঁড়ে তীরের মধ্যে লেগে আসতেন। নামাজ শেষ হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা শরীর থেকে সমস্ত তীর বল্লম গুলা খুলে নিল। নামাজ শেষ করে আলী ওনার দেহের মধ্যে হাত যখন মালিশ করলেন, একটা তীর বল্লম তার শরীরে নাই। ডাক দিয়ে সাহাবী ভাইদেরকে বললেন, ও সাহাবী ভাইরা, আমার শরীরে এতগুলো তীর ছিল, এতগুলি বল্লম ছিল, তা কোথায়? বলে, তুমি যখন নামাজে দাঁড়াইলা, নামাজ অবস্থায় তোমার সমস্ত তীরগুলো আমরা এক এক করে খুলে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন নামাজ পড়ছিলেন যে নামাজে এতগুলা তীর খুলছে, বলতে পারে না। আমরা তো মশা বলে মারতে পারি। নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের বাহিরে কোনো কিছু করা যায় না, যে ইবাদতের ভিতরে কোনো কিছু বললেই নামাজ মারতে। নামাজে সালাম দেওয়া যায় না, নামাজের উত্তর দেওয়া যায় না, নামাজে হাসি এসি দিলে উত্তর দেওয়া যায় না, নামাজে আযান পড়ছে উত্তর দেওয়া যায় না, নামাজে কাউকে বলা যায় না যে এইদিকে আসেন, কাতার এদিকে সোজা করেন, কোনো কিছু বলা যায় না। নামাজ এমন একটা ইবাদত, আপনি যখন বললে আল্লাহু আকবার, সব বাতিল হয়ে গেল। এখন শুধু আল্লাহকেই সেজদা দিতে হবে। আল্লাহর আইন যেভাবে, ঠিক এইভাবে রুকু সেজদা হুকুম মাহকাম গুলো আদায় করতে হবে। নামাজে কোনো অবস্থায় কোনো দিক দিয়ে ডানে বামে তাকানো যায় না। নামাজটা কত কঠিন একটা বিষয়, কি বলেন? নামাজ সবচাইতে কঠিন একটা ইবাদত। আর যে ইবাদতটা হলো ঈমান আনার পর এটা আপনার আমার উপরে ফরজ। যে ইবাদতটা হলো ঈমান আনার পরে আমার আপনার উপরে ফরজ, ফরজে আইন, এটা আবশ্যকীয়। কোনো অবস্থায় অলসতা বশত ছাড়া যাবে। মিলাদ হইতেছে, মাহফিল হইতেছে, গেলে গেলাম, না গেলে না গেলাম। কিন্তু নামাজ আযান পড়েছে, পড়বো না এই কথা বলা যাবে? বললেই ইমান নষ্ট হয়ে যাবে। নামাজ পড়তাম না বলে ইমান নষ্ট হয়ে যাবে। এটা কত বড় কঠিন একটা দায়িত্ব আল্লাহ দিয়েছেন। আর এই নামাজটা যখন হাসর কায়েম হয়ে যাবে, সর্বপ্রথম সমস্ত বান্দাদেরকে আল্লাহ এই আমল নামাজ সম্পর্কে শুরু করবেন, হিসাব নামাজ থেকে শুরু করবেন। এই যে এতদিন তুমি দুনিয়ায় ছিলা, কত ওয়াক্ত নামাজ পড়ছো, হিসাব দেবে। তো নামাজটা এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। সকলের কাছে আমার আরজ থাকবে, আমরা যেন কোনো অবস্থাতে এই ফরজিয়াত পরিত্যাগ না করি। কি বলে? এই ফরজিয়াত পরিত্যাগ না করি। শুধু ওয়াজ শুনলাম তা না, নিজের মধ্যে আমল ওয়াজ নিতে হবে যে আমি কোনো অবস্থায় কোনো দিন নামাজ ছাড়বো না। নামাজ এমন একটা ইবাদত যেটা আল্লাহর ডিউটি, এটা আল্লাহর হুকুম। এক লোকে বলতেছে, আমরা যে নামাজ পড়েন নগদ না বাকি? নামাজ এটা নগদ না বাকি? এটা কোন কথা হলো? আল্লাহর বান্দার মুখ দেখি কথা আসতে পারে? এটা হলো যারা নামাজ পড়ে না এই সমস্ত মানুষগুলাই চিন্তা করে নামাজ বাকি না নগদ। নামাজ বাকি নগদ আছে নাকি? ঠিক হয়, এটা আল্লাহর হুকুম, ডিউটি পালন করতে হবে। কবুল করার মালিক তিনি, না করার মালিকও তিনি। এটা আমার ডিউটি, আল্লাহ বলছে পড়ো, এটা আমার চালিয়ে যেতে হবে। কি বলে? এটা আমার চালিয়ে যেতে হবে, কোন অবস্থায় ছাড়া যাবে না। জানেন না নবীজির সাহাবীরা কত কষ্ট করে ইবাদত করেছে, এক কাপড় দা দুইজন কাপ চালাইছে, তবু নামাজ ছাড়ে নাই, নামাজ পড়ছে। আজকে জুমার দিন, জুমার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন মুসাফির বাদে সকলের উপরে ফরজ করেছেন। নামাজ আমাদের অবশ্যই পড়া লাগবে। জুমার দিনটা হলো সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। এই দিন আল্লাহ
বান্দার দোয়া কবুল করেন। এই দিন কবরের মানুষগুলি দুনিয়ার মানুষের কাছে ভিক্ষুকের মতো একটা নেকের জন্য আসে। সন্তানের কাছে বাবা আসছে, হয়তো আমরা দেখি না, কিন্তু যার বাবা কবর আছে, যার মা কবর আছে, স্বজন কবর আছে, এই জুমার দিনকে আল্লাহ শ্রেষ্ঠ দিন হিসাবে, গরিবের হজ্জের দিন, এই সমতুল্য দিয়ে কবর মানুষদেরকে দুনিয়াতে পাঠাইছে। যাও, তোমার যে আত্মীয় স্বজন দুনিয়া আছে, গিয়ে দেখো তোমার জন্য কোন একটা নেকের ব্যবস্থা করে কিনা। তাহলে এই দিন যদি আমরা আমাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করি, আল্লাহ কবুল করে তাদেরকে মাফ করতে পারে কিনা? বলেন পারে। বাবা, আমরা তো কেউ দুনিয়ায় থাকবো না, একদিন চলে যেতেই হবে। আমি আমার সংসার গোছাইতেছি, একদিন আমার সব কিছু আমার সন্তানের কাছে বুঝে আমি চলে যাব। আমার বাবা যেইভাবে আমাকে দিয়ে গেলেন, ঠিক আজকে বাবার কবরে আমি বাবার সম্পদ ভোগ করতেছি, ঠিক আরেকদিন আমি আমার সব কিছু যদি হালাল পথের শ্রম হয় তো দেখ পাবো, আর যদি বেহালালি জমাই দিয়ে গেলাম পুতে সন্তানে বাচ্চা হাতে খাবে, খবরে আমি আযাবের মধ্যে সর্বক্ষণ থাকবো। এই সন্তান আপনাকে আমাকে কখনো স্মরণ করবে না। কি বলেন, স্মরণ করবে? আর কষ্ট করে হালাল পথে যদি 2 টাকা কামাই করে দিয়ে যাই, এই সন্তান যতদিন বেঁচে থাকে অন্তত বাবার জন্য 2টা চোখের পানি চেয়ে চেয়ে কাঁদবে যে আব্বা আমাকে কত কষ্ট করে লালন পালন করে আজকে কবরে গেলেন। তাহলে আমরাও কবরে যাব, সব কিছু সন্তানকে বুঝিয়ে দিয়ে যাব। কি কোন, বুঝিয়ে যাব না? আমার মনে আছে আমার আব্বা প্রায় আমার সামনে এনে কাঁদতেন। অন্য ছেলেদের কাছে এইভাবে বলতেন না, শুধু আমার কাছে বলতেন। আমাকে খালি বুঝাইতেন, আব্বা শুধু আমাকে বুঝাইতেন, বাবা আমি তোমারে আসলে তোমার কামাই খাওয়ার জন্য আমি তোমাকে মাদ্রাসায় পড়াই নাই, শুধু পড়াইছি কি তুমি আমার জানাজাটা করবা, কাঁধে করে আমার কবরে রাখবে। এই যে বাবার একটা শেষ জীবনের আশা। আসলে আল্লাহর কাছে আমিও বলতাম, আল্লাহ তুমি আমাকে বাবার আগে দুনিয়া থেকে নিও না, কারণ কোন সময় চলে যায় বলতে পারি না। কিন্তু আল্লাহর কাছে আমি ফরিয়াদ করতাম, আল্লাহ আব্বার আগে আমার মরণ দিও না, কারণ বাবার একটা জীবনের একটা আশা, এটা যেন পূরণ করতে পারে। আর পৃথিবীতে সবচেয়ে বড় ভারী জিনিস হলো বাবার কাঁধে সন্তানের লাশ। যিনি বাবা হয়ে সন্তানের লাশ কাঁধে নিয়েছেন তিনি বুঝতে পারবেন সন্তানের লাশ যে কত ভারী ছিল। কি বলেন, এত কষ্ট করে সন্তান বড় করলো, শেষ সময় সন্তানকে কাঁধে নিয়ে কবরে ঘুম পাড়াইবে, কত কষ্ট লাগবে। এই জন্য বাবা আমি সকলের কাছে অনুরোধ করে বলবো, আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ি, অন্তত পক্ষে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাকে আমাকে হেফাজতে নিরাপদে রাখে। যারা কবরে আছে তাদেরকে আল্লাহ যেন ক্ষমা করে। বিশেষ করে বাড়ি ঘরের মা বোনদেরকে বলবো, আমরা আর যেন আল্লাহর কাছ থেকে বিমুখ না হই, আল্লাহকে যেন আমরা স্মরণ করি, আল্লাহকে যেন স্মরণ করি। এমনও তো মা আছে সন্তান প্রসব করছে, সন্তানকে আর 2 চোখে দেখতে পারছে না, মৃত্যুর কোলে ঢলে পড়েছে। কি কোন, করছে না? কালকে ফেসবুকে দেখলাম একটা কিশোরগঞ্জ অ্যাক্সিডেন্ট, মা তার কোলে একটা সন্তান মনে 3-4 বছরের অ্যাক্সিডেন্ট করে, মা মারা গেছে, সন্তানটা বেঁচে আছে। তাহলে এই সন্তান কি নিয়ে বাঁচবে বলেন? মা তো চলে গেল। এমনও তো মা আছে সন্তান প্রসব করে সন্তানকে কোলে নেওয়ার আর সুযোগ সময় হয় নাই, আল্লাহ ডাকে সাড়া দিয়েছে, সন্তান অসহায় দুনিয়ায় পড়ে আছে। আবার এমনও তো আছে সন্তান কোন রকমে মা ডাকতে পারছে, মা সন্তানের কাছ থেকে মা ডাকটা ভালো করে শুনতে পারে নাই, কবরে চলে গেছে। আবার সন্তান মায়ের কোলে ঘুমাইছে, ঘুমের থেকে কবরে গেছে। তাহলে আমাদের উচিত কেউ দুনিয়ায় থাকবো না, কেউ থাকবো না, অন্তত পক্ষে দুনিয়ার জন্য যেভাবে আমরা পাগল হয়েছি এর মধ্য থেকে একটু আল্লাহকে আমরা খুঁজি। দুনিয়ার জন্য দুনিয়ার সংসার তো করতেই হবে, করবই, কিন্তু সংসারের ফাঁকে তো আল্লাহকে ডাকা যায়। আল্লাহ তো এইভাবে বলছে না যে সংসার কাজ ছেড়ে দিয়ে 24 ঘন্টা আমাকে ডাকো। 5 বার আজান হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 বার সময়ও তো আছে। এই হাত দ্বারা যে গুনাহ করছি, চোখ দিয়ে গুনাহ করছি, মুখ দিয়ে গুনাহ করেছি, পা দিয়ে গুনাহ করেছি, যে গুনাহটা জানি না যে আমি আসার পথে গুনাহটা হয়েছে, যে গুনাহটা আমি জানি না জবান দিয়ে হয়ে গেছে,
ঠিক এমনও গুনাহ করেছি যে গুনাহ চোখ দিয়ে দেখেছি, কিন্তু বলতে পারেন এটা গুনাহ কিনা। আমরা যদি 5 বার নামাজের জন্য 5 বার উযু করি, অন্তত পক্ষে হাতের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ ঝরে পড়বে। একটা মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? তো ঠিক একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে 5 বার উযু করে, এক একটা অঙ্গ 3 বার করে দৌত করে, এই দৌত করলে হাতের যে গুনাহগুলো আছে অজুর পানি দ্বারা ঝরে ঝরে পড়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ, কি বলেন, পড়বে না? অজুর পানি দ্বারা চোখের গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যাবে। আর এই জায়গাগুলো ময়দানে মাহশরে কিয়ামতে যেই দিন আমরা উঠব, এই জায়গাগুলো নূর চমকাইবে, অটোমেটিকলি বোঝা যাবে তিনি নামাজ। কি বলেন, নামাজি ব্যক্তির চেহারাটা আর বেনামাজি ব্যক্তির চেহারাটা এক হয়? এক কখনো হয় না। রোজার মাসে রোজাদার ব্যক্তির মুখটা যে নূর চমকায়, বেরোজদার তো মুখ চুলকায়, তো আজকে রোজাটা বড় কষ্ট লাগতেছে, চেহারা তো বোঝা যায় মিশা কথা হয়েছে। কি কথা ঠিক না? ঠিক